ফ্যাক্টরি বন্ধ, তালা লাগাইয়া পলাইছে, মানে যোগাযোগ করে না। আমাদের রাস্তাঘাটে যাইতে হয়, ফেডারেশনে যাইতে হয়, কলকারখানা অফিসে যাইতে হয়, প্রতিটা জায়গায় হেনস্থ হইতে হয়। আজকে আমাদের মালিক কোনো হেনস্থের ভিতরে আমাদেরকে রাখে নাই, এই জন্য আমি আমার মালিককে ধন্যবাদ জানাই, তোমরাও ধন্যবাদ জানাও। তাহলে আমরা এখন এখানে চার্জার সেকশন যেমন মিটিং আছে, মিটিংয়ের যারা আজকে এখানে উপস্থিত আছো তারা তাদের লিস্টগুলো জমা দাও। গার্মেন্টসে যারা আছো প্রত্যেক লাইনের সুপারভাইজার, লাইনশিপ সাদা কাগজ নিয়ে নাম লেখা লিস্ট করো। কাটিংয়ে যারা আছো, কাটিংয়ের স্টাফ যারা আছো তারা তাদের নাম লিস্ট করো। ফিনিশিংয়ের যারা আছো, ফিনিশিংয়ের লোকজন সবাই মিলে নাম লিস্ট করে জমা দাও। আমরা আগামী রবিবার দিন টাকা পাবো ইনশাআল্লাহ, টাকা পাবো। হয়তো অধীনও দিতে পারবা। আজকে নাম লিস্ট আমার কথা শুনো, আজকে যদি আমরা সমঝোতা হয়েছি, এটা বুঝো তো নিয়ম, সমঝোতা হয়েছি, এই লিস্টটা আমরা কলকারখানায় দিয়ে দিব, তাহলে আর আমাদের কলকারখানায় যাইতে হবে না। আমার কথা বুঝছো? সিগনেচার দিলে ড্রাইভার সব আমার, আমি এখানে উপস্থিত থাকবো। যদি আমাকে ভাগ করে নিতে হয়, ভাগ করে নিয়ে যাবা। আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ, আজকে আমরা সমঝোতা হয়েছি। সমঝোতা বলতে কি, আমাদের একটা কেস হয়েছে। কেস বলতে কি আমি বুঝাই দেই কি ধরনের। আমরা শুনো আমরা যেমন একটা আদালতে, আমার কথা শুনো, একটা আদালতে যদি মামলা হয় সেটা বাদী এবং বিবাদী দুজনের উপস্থিত থাইকা না আমার কথা শুনো, যে জিনিসগুলো দিব যেগুলো আমরা লিখে রাখতেছি, আমার কথা শুনো, শুনো, যে পাওনা দিয়ে দিবে আমরা কাগজের উপরে লিখবো, মালিক আমাদেরকে প্রত্যেক বছরে বেসিক দিবে, তারপরে আমরা সই করবো। প্রত্যেক 1 বছরের ছুটি টাকা দিবে, চলতি মাসের ফুল বেতন দিবে, আগামী মাসের 2টা বেসিক দিবে। এই মূলে আমি স্বাক্ষর করলাম, তাহলে তার হতো না? তাহলে আমাদের সমঝোতা বুঝো, আইন বুঝো সবাই। এভরি পার্সন এডুকেটেড, এই গার্মেন্টসে এখন আর আনএডুকেটেড পার্সন নিয়োগ হয় না, মোটামুটি সবাই শিক্ষিত। আমরা আইন বুঝি, আমরা আইন মানি, আইনকে আমরা শ্রদ্ধা জানাই। যেহেতু আইনের ভিতরে এটা হয়েছে, সেহেতু আমাদের নাম এবং আমাদের সিগনেচার জমা না দিলে আমাদের টাকাগুলা, বলছে আমার এমডি স্যার, আমাদের টাকাগুলো